ভাই গো, এই মাসের কি মর্যাদা, এই মাসের কি বরকত। এটা হলো বরকতপূর্ণ মাহে রমজান, এটা হলো মহামূল্যবান মাস। ভাই গো, এই মাসেই, এই রমজান মাসেই 5খানা রাত্রি মানুষের কাছে আছে। সেই রাত্রিগুলির নাম কি গো? কি নাম? লাইলাতুল কদর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মাসে 5খানা রাত্রি আছে। সেই রাত্রিটি হলো লাইলাতুল কদর। ওই রাত্রে যদি আপনি গুনগুন 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 করে সারা রাত্রি জেগে জেগে আল্লাহর তাসবিহ জিকির করতে থাকেন, আমার আল্লাহ সমস্ত গুনাহ আপনার মাফ করে আমার আল্লাহ আপনারে জান্নাতবাসী করে দিতে পারেন। সেই রাত এই রমজান মাসেই পাওয়া যায়। নারাই দেখবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই মাহে রমজান মাসের এই অতি গুরুত্বপূর্ণ রাত, সেই রাতের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা গারে হিরায়, গারে হিরায় এক পাহাড়ের নিচে এক গর্ত ছিল। সেই গর্তটির নাম হলো গারে হীরা। সেই গারে হীরাই আল্লাহর নবী আল্লাহর জিকিরে, ধ্যানে, সিজদায়, তাসবিতে পড়েছিলেন। ওই মুহূর্তে জিবরাইল আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক এই পবিত্র কোরআন খানা এই মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আমার নবীর কাছে নিয়ে আসলেন। সেই রাত্রিটা ছিল মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাত। ভাইজান বন্ধুরে, কোরআন ব্যতীত অনেকগুলি কিতাব আছে, কোরআন ব্যতীত অনেকগুলি বই আছে। এমন কোন বই, এমন কোন কিতাব তার নিজের ভাষা দিয়ে কথা বলতে পারে না, কিন্তু এই কিতাব এমন এক মহামূল্যবান কিতাব, এই কোরআন এমন এক মহামূল্যবান কোরআন। বন্ধুরে, এই কোরআনকে আপনি যাহা বলবেন, কোরআন আপনাকে তার নিজের ভাষা দিয়ে আপনাকে তার উত্তর দিয়ে দেবে। কোরআনকে যদি বলেন, রে কোরআন, তুমি এত মহামূল্যবান কিতাব, তুমি এত মহামূল্যবান কিতাব, কিন্তু কোরআন বলো তো তুমি আমার নবীর জন্মের আগে এসেছো না আমার নবীর জন্মের পরে এসেছো? কোরআন বলে দিচ্ছে, রে বিশ্ব জগতের লোকেরা, রে ইটাহার থানার মানাইনগর গ্রামের লোকেরা, আমি আমার নবীর জন্মের পূর্বে আসি নাই, আমি এসেছি আমার নবীর জন্মের পরে। তবে আমার নবীর জন্মের আগে ছিলে কি ছিলে না? বলে হ্যাঁ ছিলাম। তবে কোথায় ছিলি? মানাইনগরে না ইটাহারে, আমেরিকায় না লন্ডনে, থাইল্যান্ড না জাপানে, কুয়েত না কাতারে, সৌদি আরব না মদিনায়, কোথায় ছিলি রে? কোরআন বলতো। কোরআন বলে, রে মানাইনগরের লোকেরা, হে আমার পর্দানাসীন শিক্ষিত মা এবং বোনেরা, কোরআন তার নিজের ভাষায় বলেন, আমি কোথায় ছিলাম জানো? হে পৃথিবীবাসী, কোথায় ছিলাম জানো? আমি কোথায় ছিলাম? আমি ওইখানে ছিলাম। কোনখানে ছিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। হে বিশ্বজগতের নর নারীরা, রে মানাইনগরের মা এবং বোনেরা, আমার নবীর জন্মের পূর্বে আমি ছিলাম, তবে সেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। কোরআন বলতো, তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলে, জানো রে আমি কখন এসেছি জানো? সাহারু
রামাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে মানাই নগরের মা এবং বোনেরা, রে বিশ্ব জগতের নর এবং নারীরা, আমি কখন এসেছি জানো রে? আমি যখন আসি আমার নবীর কাছে, সেই মাসটা ছিল মাহে রমজান মাস। আমি মাহে রমজান মাসে আমি আল্লাহর জমিনে তথা আমার নবীর কাছে এসেছি। বলে ওগো কোরআন, তুমি একাই হেঁটে এসেছো না তুমি হেলিকপ্টারে এসেছো, না তুমি রকেটে চড়ে এসেছো, না তুমি একাই এসেছো? কোরআন বলে রে আমি একাই আসিনি, আমি কোনো হেলিকপ্টার কোনো জাহাজ এরোপ্লেনে আসি নাই, আমি এসেছি আমার আল্লাহর ফারিস্তা জিবরাইলের সাথে। আমি জিবরাইলের সাথে এসেছি। কার সাথে এসেছি? জিবরাইলের সাথে। কখন এসেছো? এই রমজান মাসের বরকতপূর্ণ মাহে রমজানে এসেছি। তবে রাত্রে এসেছো না দিনে এসেছো? কোরআন বলে রে বিশ্ব জগতের নর নারীরা, আমি কখন এসেছি জানো? আমি এসেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এসেছি মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। আমি অন্য কোনো রাত্রে আসি নাই, আমি ঈদুল ফিতরের রাত্রে আসি নাই, আমি ঈদুল জোহার রাত্রে আসি নাই, আমি ঈদুল আজহার রাত্রে আসি নাই, আমি কালী পূজার রাত্রে আসি নাই, আমি দুর্গা পূজার রাত্রে আসি নাই। আমি এসেছি মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে। কি হলো? তুমি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে এসেছো তো কি হয়েছে? সবই তো আমার আল্লাহর দেওয়া রাত, সবই তো আমার আল্লাহর দেওয়া রাত। এটাও আমার আল্লাহর দেওয়া রাত, ওটাও আমার আল্লাহর দেওয়া রাত, সবই তো আমার আল্লাহর দেওয়া রাত। তবে এই রাত্রে এসেছো তো এমনই কি হয়েছে? কোরআন বলে রে মানাই নগরের মা এবং বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি যে রাত্রিটাতে এসেছি, সেই রাত্রিটা এমন এক মহান গুরুত্বপূর্ণ রাত্রি রে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন বলছে জানো আমি যেই রাতটাতে এসেছি সেই রাতটা এমন মহা এক গুরুত্বপূর্ণ রাত যে এই রাতগুলির চাইতে হাজারো রাতের চাইতে উত্তম রাত। সেই রাত্রে আমি মানুষের কল্যাণের জন্য এসেছি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আমার শিক্ষিত ভাইয়েরা, আমি আপনাদের ভাই